হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ভালো আছে আপনাদের পিচ্চি সাবির ভাইয়া। রুমে বসেছিলাম, হঠাৎ কল দিল বন্ধুরা। তো যাই হোক, তারা সবাই আছে নাকি দোকানে। তো এখন ঝটপট রেডি হয়ে চলে যাচ্ছি দোকান পায়। তোমার মন বোঝা দেয়, তোমার মন বোঝা দেয়। রুমের নিচে এসে দেখি একটারও সাইকেল নেই। ওইদিকে ওরা বারে বারে কল দিতেছে, বলতেছে 2 মিনিটের মধ্যে দোকানে যাওয়ার জন্য। তা কি আর করার, একজনেরও সাইকেল নেই, তাই হেঁটে চলে যাচ্ছি। তো দোকান পার যেতে লাগে মাত্র 5 থেকে 6 মিনিট, আর যদি সাইকেল দিয়ে যাই তাহলে লাগবে 2 থেকে 3 মিনিট। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি। হেঁটে হেঁটে চলে আসলাম দোকান পার। তো দোকানে এসে দেখি একটু সামনে সবাই দাঁড়িয়ে আছে, আর কি যেন কেনাকাটা করতেছে। তো সবাই বললো আজকে রাতে নাকি পার্টি আছে। তো কিসের পার্টি ওইটা তো অবশ্যই বুঝে গেছি, আর আপনাদেরকেও দেখাবো। সাথে থাকুন, কিসের পার্টি আপনাদেরকে অবশ্যই দেখাবো। খুশি এই তো প্রেমের পালা, সোনার ময়না মন তো ঘরে রয় না, এক পলকে তোমার প্রেমে গেলাম ফাঁসিয়া। যাবে তুমি কালকে, আসবো নিয়ে পালকি। কেনাকাটা শেষ করে চলে আসলাম ঈদের ভাইয়ের দোকানে। যে সাগর ভাইয়ের চুল কাটতেছে। তো সাগর ভাইয়ের চুল কাটা শেষ হলে চলে যাব তাদের বাসায়। ও দেখে ওই রাঙা ঠোঁট, দিলেতে লাগে চোট, ইচ্ছে করে তোমায় আরো কাছে চাই। করো না চলো না, কিছু তো বলো না, বাঁচবো না কো যদি তোমাকে না পাই। রেডি হয়ে চলে আসলাম সজীব ভাইদের রুমে। তো সজীব ভাইয়ের রুমে এসে দেখি এই যে সাগর ভাই তো শুয়েই আছে, আর সবগুলাই বসে বসে ফোন দেখতেছে। গলার মালা ধরতে পারি জীবন বাজি ও রূপসী এই তো প্রেমের পালা। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা। এটা হচ্ছে সিয়ামের আইফোন, আর যে লাল টি শার্টওয়ালা ছেলেটা দেখেছিলেন আর ভিডিওতে দোকানের পাশে, এটা হচ্ছে সিয়ামের আইফোন। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা। আর এই যে এইটা হচ্ছে মুক্তার ভাইয়ের আইফোন, দেখতেই পাচ্ছেন। মুক্তার ভাইয়ের হাত থেকে কিন্তু আইফোনটা আমি হাতে নিলাম। জানি না তিগা প্লাস নাকি আম্পা প্লাস, ওইটা আমি এখনও বলতে পারতেছি না। যাই হোক, একদিনে দুইজন 2 আইফোন নিয়েছে, যার জন্য আজকে সবাইকে ট্রিট দিতেছে। আর আমি কিন্তু ভাই আইফোন চালাই না, আপনারা কেউ পাইবেন না যে আইফোনের দিক দিয়ে ছবিগুলো দেখা আমি আইফোন চালাই, বুঝছেন? আপনাদের পিচ্চি সাপির ভাই কিন্তু গরিব। যাই হোক, এই যে দেখেন আশরাফুল ভাইয়ের হাতে বিরিয়ানি, সেই স্বাদ। আমি আসার আগেই দেখি সবগুলা নিয়ে নিয়েছে। এখন আমিও প্লেট খুঁজতেছি, এখন বিরিয়ানির ভাগ নিতে হবে। অবশেষে আমিও কিন্তু বিরিয়ানির ভাগ নিয়ে নিলাম। আর আশরাফুল ভাইয়ের হাতের রান্না কি বলবো ভাই, সেই স্বাদ, যা না বললেই নাই। এত স্বাদ কেন? আর এইদিকে দেখেন সবগুলো আমার আগে আগে নিয়ে খাটের উপরে বসে আছে।